আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণী গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 11 পৃষ্ঠা এবং 12 পৃষ্ঠা থেকে পড়ব। খেয়াল করো 11 পৃষ্ঠায় এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে ভাগ করি। আমরা নিচে এই যে ভাগগুলো করব, এই সব ভাগগুলোতে যেই ভাজক থাকবে, এখানে ভাজকগুলোর মধ্যে এক থাকবে, সাথে শূন্য থাকবে। দেখো এখানে ভাজক হচ্ছে 10, অর্থাৎ এক আছে, সাথে একটা শূন্য। এখানে ভাজক হচ্ছে 100, অর্থাৎ এক আছে, সাথে দুটা শূন্য। এখানে ভাজক হচ্ছে 100, অর্থাৎ এক আছে, সাথে দুটা শূন্য। তো এই ধরনের সংখ্যা দিয়ে যখন আমরা ভাগ করব, তখন ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করার জন্য সহজ একটা সংক্ষিপ্ত একটা নিয়ম আছে। আমরা দেখেই বলে ফেলতে পারবো এখানে ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে। তো সেই নিয়মটাই আজকে ক্লাসে আমরা শিখবো। খেয়াল করো এখানে যেহেতু এই যে দেখো, এই যে ভাগটা করা হয়েছে, প্রথমে এটা নর্মাল নিয়মে ভাগ করা হয়েছে। 10 দিয়ে 24-এর মধ্যে দুইবার যায়, যে দুইবার যায় তাহলে 20 হয়, বিয়োগ করলে 4, উপর থেকে 1 নামিয়ে নিয়ে আসছে। তারপর 4 বার যায়, 4 10 40, বিয়োগ করলে 1, উপর থেকে 2 নামিয়ে নিয়ে আসলো। তারপর 12 এর মধ্যে একবার যায়, এখানে 1 লেখা হয়েছে, 10 থেকে 10, বিয়োগ করলে 2। এরপর আর এখানে কোনো অঙ্ক নেই, তাহলে ভাগটা এখানে শেষ। এখন ভাগশেষ হচ্ছে 2 আর ভাগফল হচ্ছে 241। ঠিক আছে, খেয়াল করো এই যে ভাগফল আর ভাগশেষ পেয়েছি, এর সাথে আমাদের কোনো মিল আছে কিনা একটু খুঁজে বের করার চেষ্টা করি। খেয়াল করো এই যে এখানেও 2 নম্বর ভাগটা করা হয়েছে, 3 নম্বর ভাগটা করা হয়েছে। তো এখানে খেয়াল করো এই যে 10 এর মধ্যে শূন্য আছে কয়টা? একটা। আর এখানে ভাগফল কত হয়েছে? শুধুমাত্র শেষের অঙ্কটা 2। দেখো এই যে 2 কিন্তু মিলেছে। আর ভাগফল হয়েছে কত? 241। এই 241 কিন্তু এই বাকি যে সংখ্যাগুলো আছে সেটা মিল পাচ্ছ। আবার এখানে খেয়াল করো এই যে 100 দিয়ে যখন ভাগ করা হয়েছে, ভাগশেষ কত হয়েছে? 64। এই 64 কিন্তু ভাজ্য এর শেষের দুইটা অঙ্ক। আর এই যে 32, এই 32 হচ্ছে ভাগফল। এই 32 কিন্তু এই যে প্রথম দুইটা অঙ্ক। মিল পাচ্ছ? আবার এখানে যখন ভাগ করা হয়েছে, তখন এখানে শূন্য আছে 2টা। ঠিক আছে, খেয়াল করো শূন্য 2টা। তারপর ভাগশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে 73। এই 73 কিন্তু শেষের দুইটা অঙ্ক। আর ভাগফল হয়েছে 639। এই 639 কিন্তু তার আগের 3টা অঙ্ক। মিল কি পাচ্ছ? অর্থাৎ যখন একটা শূন্য থাকবে, তখন এককের ঘরের অঙ্কটা হবে ভাগশেষ আর বাকি অঙ্কগুলো হবে ভাগফল। আর যখন দুইটা অঙ্ক থাকবে, তখন একক আর দশক, অর্থাৎ শেষ দুটো অঙ্ক, এই দুটো হবে ভাগশেষ আর বাকি অঙ্কগুলো হবে ভাগফল। দেখো এখানে শেষ দুটো অঙ্ক 64 হয়েছে ভাগশেষ, আর বাকি যে 32 আছে 32 হচ্ছে ভাগফল। আর যখন এখানেও তো দুটোই আছে, তাহলে এখানেও শেষের দুটো অঙ্ক, অর্থাৎ একক আর দশকের ঘরের এই দুটো অঙ্ক হবে ভাগশেষ আর বাকিগুলো হবে ভাগফল। দেখো মিলিয়ে নাও, মিলে গেছে। দেখো আমরা এতক্ষণ যে কথাটি শিখলাম, এখানে সেই ছেলেটি একই কথা বলছে বাহ, 10 বা 100 দিয়ে ভাগের বেলায় ভাজকে যে কয়টি শূন্য থাকে, ভাজ্যের ডান দিক থেকে তত ঘর বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যা হয় ভাগফল। ঠিক আছে। আবার মেয়েটি বলছে তাই তো বেশ মজা, ভাজ্যের ডানে যত ঘর বাদ দেওয়া হয় তা দিয়ে গঠিত সংখ্যা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, কি বলেছে যে এই ভাগফলটা হচ্ছে এই যে এখানে একটা শূন্য আছে, এই একটা অঙ্ক বাদ দিয়ে বাকি ঘরের অঙ্কগুলো নিয়ে যে সংখ্যা সেটা হচ্ছে ভাগফল, আর এই একটা হচ্ছে ভাগশেষ। আবার এখানে দুইটা অঙ্ক আছে, তাহলে এই দুইটা অঙ্ক বাদ দিয়ে বাকিগুলা হচ্ছে ভাগফল আর এই দুইটা অঙ্ক হচ্ছে ভাগশেষ। বুঝতে পেরেছি? এইভাবে করে আমরা পরের পৃষ্ঠার অঙ্কগুলো কিন্তু করতে পারবো। দেখো এখানে 12 পৃষ্ঠাতে আছে, নিচের বক্স 3টি লক্ষ্য করি, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? দলে দলে আলোচনা করি। তাহলে এখানে দেখো এই যে 1 2 3, এখানে 3টি ভাগ আছে। এই 3টি ভাগও কিন্তু ভাজকে কিন্তু একটা করে শূন্য, এখানে ভাজকে 2টা শূন্য, এখানেও ভাজকে 2টা শূন্য। তাহলে এখানেও আমরা আগের মতো করে করতে পারি, তাই না? তাহলে এখানে একটা শূন্য, তাহলে ভাগফল হবে এই একটা অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্ক নিয়ে যে সংখ্যাটা হয় সেটা, তাই না? তার মানে এই একটা অঙ্ক হচ্ছে 2, এই 2 হবে ভাগশেষ। এই যে দেখো এখানে লেখা হয়েছে এই 2 হচ্ছে ভাগশেষ, আর 241 এটা হচ্ছে ভাগফল। এই যে 241 লেখা হয়েছে ভাগফলে। আবার এখানে যখন ভাগ করবে, তখন এই যে 2টা শূন্য আছে, এই জন্য এই যে 2টা অঙ্ক একক আর দশক 64 হবে ভাগশেষ, আর বাকি যে 2টা অঙ্ক আছে 32, এটা হচ্ছে ভাগফল। আবার এখানে দুটো শূন্য আছে, তাহলে এখানে এই 2টা অঙ্ক হবে ভাগশেষ, অর্থাৎ 73 হচ্ছে ভাগশেষ আর এই বাকিগুলো 639 এটা হচ্ছে ভাগফল। বুঝতে পেরেছি? এখন দেখো এই নিচে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু এখন আমাদের করতে হবে। এখানে বলেছে কি বলেছে একটু বড় করে দিই। দেখো এখানে বলেছে ভাগ না করে ভাগফলকে শূন্য দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। যেমন এই যে এখানে একটা করে দেখানো হয়েছে, এখানে ভাগফল হচ্ছে
87 আর ভাগশেষ হচ্ছে 2, কারণ হচ্ছে এখানে একটা শূন্য আছে, এজন্য একটা অঙ্ক হচ্ছে ভাগশেষ আর বাকিগুলো হচ্ছে ভাগফল। ঠিক আছে, তাহলে এখন আমরাও বাকিগুলো করব। ঠিক আছে, চলো আমরা একটু করি। এখানে কয়টা শূন্য আছে? এখানে একটা, দুইটা, এখানে দুইটা শূন্য আছে, তাহলে এই দুইটা অঙ্ক, এই দুইটা হবে কি? এই দুইটা হবে ভাগশেষ। কি হবে? এই শেষের দুইটা অঙ্ক হবে ভাগশেষ, আর বাকি যেগুলো আছে সেগুলো হবে কি? সেগুলো হবে ভাগফল। তাহলে এই ভাগফলটাকে আমরা বৃত্ত দিয়ে চিহ্নিত করি। ঠিক আছে, এবার 2 নম্বরে দেখো, এখানে 10-এ একটা শূন্য আছে, তাহলে এই ডান দিক থেকে একটা অঙ্ক, এটা হবে ভাগশেষ, আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো হবে ভাগফল। তাহলে এগুলোকে আমরা একটু গোল দিয়ে বৃত্ত করে দিব, এটা হচ্ছে ভাগফল আর শূন্য হচ্ছে ভাগশেষ। এরপর 3 নম্বরে আছে ভাজকে আছে 100, অর্থাৎ দুইটা শূন্য আছে, তাই দুইটা শূন্য থাকাতে আমাদের একক আর দশকের ঘর এই দুইটা অঙ্ক হবে ভাগশেষ, 32 হবে ভাগশেষ, আর বাকি যে অঙ্কগুলো আছে এগুলো হবে ভাগফল। সহজ না? অর্থাৎ শূন্য আছে এবং এক আছে, মানে 1, 10, 100, 1000, 10,000, 1 লাখ, এরকম যে সংখ্যাগুলো আছে সেই অঙ্ক সংখ্যাগুলো দিয়ে আমরা যখন ভাগ করব তখন ভাগটা খুব সহজ হয়ে যাবে। যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে ততগুলো অঙ্ক হবে ভাগশেষ, আর বাকিগুলো বাম দিকের বাকি অঙ্কগুলো হবে ভাগফল। সহজ না? এরপরে 5 নং এ যে ভাগগুলো আছে আমরা এগুলো পরের ক্লাসে করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।